জন্য তোমার পাওটা ভাঙ্গা দেখুক, তোমার একটা বন্ধু তোমার সাথে এটা কাঁটার আঘাতও সইবে না। দেখো তুমি যে যাদের সাথে যে 5টা বছর আড্ডা দাও, 6 মাস ধরে আড্ডা দাও, তুমি শুধু পাওটা ভাঙ্গা সারুক না পাও, তোমার শুধু একটা রোগ হয়ে যাক, ডায়াবেটিস, তোমার কিডনি সমস্যা হোক, দেখো তো কোনো বন্ধু আছে কিনা। আপনাদেরকে জন্য বললাম বাবা, কেউ নিজের বরবাদ করেন, ছেলে মেয়ে পালতে গিয়েও, সংসার করতে গিয়েও নিজের আখিরাত নষ্ট করেন। এমন সংসারের দরকার না, যা পারেন তা সুদে টাকা নিয়ে ফুদ বিদেশ পাঠাইয়েন না, কোনো লাভ হইতো না। আপনি দেখছেন না এই ডাকাইতে, আমনে থাকতে চোখের সামনে একটা ওয়াক্ত নামাজ পড়ে না, সারাদিন যেদিন বিদেশ দেবো তার আগের দিনও হাতে মোবাইল টিপছে, বইয়া বইয়া বেডি চায়, মোবাইল চায়। আমনে এত বড় জানোয়ার রে, সুদে টাকা নিয়া ওনারা কীর্তন পাঠাইছেন বিদেশ, কয় আমনের কি উপকার করবে? কথা বলেন না কেন? যে আল্লাহকেই চেনে না সে আমনের কি চিনব? যে মনিব চেনে না, যে এত বড় দুনিয়ার নিয়ামত দিয়া যে পালতেছে যিনি, তার কৃতজ্ঞতা যার মধ্যে নাই, তুমি বাপের কি কৃতজ্ঞতা করবে সে? হ্যাঁ, আমরা জানি না খবর কি পরিমাণ বাবা ধুকে ধুকে কাঁদে? কথা বলেন না, আমরা জানি না এগুলো? আমরা এই সিরা খাই, এই জন্য হারামের টাকা দিয়ে সন্তান মানুষ করেন, হারামের টাকা দিয়ে দরকার নাই, তোমার বিদেশ লাগবে না, তার রিজিক তার মালিক, তুমি মালিকের সেজদা করো, তুমি মালিকের গোলামি করো, তোমার বরাদ্দকৃত রিজিক তোমার মালিক দেবে। কিন্তু আমি কেন আমার জাহান্নাম কিন্না সন্তানকে আমি কেন দেব? বলে আপনার স্ত্রী বেপর্দা, আপনার স্ত্রী বেপর্দা, আপনার কিনা গহনা, আপনার কিনা অলংকার, আপনার কিনা সাজসজ্জা, আর সেই অসভ্য নারী, রাস্তার পুরুষ, বখাটে দুশ্চরিত্র ওই মানুষকে দেখাবে, আর টাকা আপনার। এত বেকুব আমি কেন? আমি এত বেকুব হব কেন মিয়া? তুমি বাড়ি বউ আমার রং সাই মাইনসে, তা আমি এত ফা করিলাম তা? বলেন, কথা বোঝেন নাই? আমার টাকা টাকা আমার বেড়ি গহনা অলংকার কিনলো আমার টাকা দিয়া, পাউডার সুনু কিনলো আমার টাকা দিয়া, কাপড় চোপড় সব কিনলো আমার টাকা দিয়া। ও মা, বেড়ি যখন বাইরে যায় 1.5 ঘন্টা লাগাইয়া সাজে। হ্যাঁ, কি বেড়ি কারে দেখাইতে দাও? কারে দেখাইতে যাচ্ছ তুমি? রাস্তার মানুষকে? তো টাকাগুলো আমার দিলা কেন? তো যাদেরকে দেখাবে তাদের থেকে চাঁদা উঠাও। আপনারা যারা যারা আমাকে দেখবেন, আপনারা প্রত্যেকে 10 টাকা করে বা 100 টাকা করে চাঁদা দেন, আমি সাইজা আসি। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। লজ্জা তো থাকা উচিত। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। এই জন্য যেই পুরুষের স্ত্রী বেপর্দা, যেই পুরুষের মেয়ে বেপর্দা, সে বেগায়রত, তার আত্মসম্মান নেই, আত্মমর্যাদা নাই, সে দায়ুস। যার স্ত্রী সন্তান বেনামাজি, বেহায়া, যার ঘর পরিবার, স্ত্রী সন্তান অপবিত্র, গুনাহের মধ্যে লিপ্ত, বিশেষ করে অশ্লীলতা, বেহায়াপনা, বেপর্দা, বিশ্বাস করেন নবীজি ওই পুরুষকে বলছে দায়ুস। দায়ুস কিন্তু মহিলা হয় না, পুরুষ হয়। দায়ুস এই শব্দ মহিলার জন্য না, কার জন্য? পুরুষ, পুরুষ দায়ুস। বুঝছেন আমার কথাটা? কোন পুরুষ? যে পুরুষের স্ত্রী সন্তান কন্যা কি বেপর্দা, বেহায়া, ওই বেড়ারে কয় দায়ুস। আর নবীজি বলছে দায়ুসের জন্য জান্নাত হারাম। কসম আল্লাহ, নবীজি বলছে দায়ুস আল্লাযী ইউকিররু আহলাহু আল খুবুস। নবীজি বলছে দায়ুস যে তার পরিবার, স্ত্রী পরিবারের জন্য অশ্লীলতা, বেহায়াপনাকে মেনে নেয়, সে দায়ুস, তার জন্য জান্নাত হারাম। নাউযুবিল্লাহ। চলেন ভাই, রাত গভীরে ওয়াদা করি, ফিকির করি, গুনার সাথে আপোষ না করেন। যে কয়েকজন যুবক ভাই তোমরা বসছিলা, আমার অনুরোধ রইল, জীবনটা মানে বিরিয়ানি, খিচুড়ি, জিলাপি, মোবাইল, নাচ গান, ফুর্তি, এটা না ভাই। এগুলো শেষ হয়ে যাবে, আমরা সবাই কবরের যাত্রী। অতএব দয়া করে প্রত্যেকেই ইনশাআল্লাহ স্বাভাবিক সুস্থ মুসলমানের জিন্দেগি পালন করি। অনেক ছেলে আছো ভাই, চুলের স্বাভাবিক চুল রাখো, স্বাভাবিক চুল রাখো। কাফের বেঈমানের মতো চুল রাখো না ভাইয়া।
বাস্তবিক অর্থেই এটা কথা। এই চুল এগুলো বিভিন্ন মডেলের যে চুল, এগুলা ভাই সত্য কথা যেটা, কোনো মুসলমানের তো দূরে থাক, একেবারে নিকৃষ্ট কাফেরের চুল, কোনো ভদ্র কাফেরও চুল না, একেবারে নিচু সমাজের একদম লো লেভেলের মানুষ যারা, এসব চুল তাদের। তুমি দেখো গিয়া এই দেশে একেবারে দেশের মধ্যে যারা ডিসি এসপি, যারা মন্ত্রী মিনিস্টার, যারা উচ্চপদস্থ ব্যক্তি, যারা শিক্ষিত রাজনীতিবিদ, শিক্ষাবিদ, গবেষক ইত্যাদি, মানে দুনিয়াবি লাইনেও যারা অনেক প্রতিষ্ঠিত মানুষ, তাদের কারো চুল এরকম বখাটে মার্কা চুল না। তাহলে এটা কি মডেল? যে মডেলের লগে হুজুরদের তো সম্পর্ক নাই, জেনারেল লাইনেরও কোনো ভালো মানুষের সম্পর্ক নাই, তো আমি এটা কি তার মাথা দিলাম? এই জন্য দয়া করে চারদিকে সমান করে স্বাভাবিক চুল রাখো, নামাজ পড়ো, সেজদা করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, আল্লাহ বরকত দিন। নিজের হাতে নিজের আযাব টাইনা আনো না, নিজের মুসিবতে ফেইলো না। যদি দুনিয়া আল্লাহ তাআলা কিছুটা স্বাভাবিকও রাখে, কবরে ছাড়বেন, আখিরাতে ছাড়বেন। আর বহু লোককে আল্লাহর এটা একটা ওয়াদা, আল্লাহর দয়া। আল্লাহ বলছেন যে আমি দুনিয়াতে সবাইকে তার পাপের শাস্তি দেই না, মাঝে মধ্যে আল্লাহ তাআলা বলছেন আমি আল্লাহ মাঝে মধ্যে কাউকে কাউকে কখনো কখনো দুনিয়ায় তার পাপের সামান্য শাস্তি দেখাই, বাস কিছু, পুরা শাস্তি কখনোই কাউরে দেয় কোনো না। একেবারে ফেরাউন নমরুদেরও অনকি দিছে না, আসল শাস্তি দিছেন। দুনিয়াতে আল্লাহ কাউকে পূর্ণ শাস্তি কি করে না, দেয়। মূল শাস্তি দিবে কোথায়? আখিরাত, পরকালে। ওই এই কথাটাই কইছে যে আযাব চাচ্ছ, অপেক্ষা করো, হাসরের ময়দানে আসবে আযাব। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। নিয়ত করতে পারি তো ইনশাআল্লাহ? 5 ওয়াক্ত নামাজ পড়েন, মাদ্রাসাকে ভালোবাসেন, দ্বীনকে ভালোবাসেন, আল্লাহর কোরআনকে ভালোবাসেন, নিজেদের জীবনের উপরে কদর করেন। আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কবুল করেন। আপনারা যারা দান করছেন, আল্লাহ আপনাদের প্রত্যেকের দানে বরকত দান করেন। বাকিরাও সময় সুযোগ মতো মাদ্রাসার সাথে নিজের নামটাও জোড়াবেন, হোক 500 টাকা, হোক 1000 টাকা, হোক 100 টাকা। প্রত্যেকে পর্দার আড়ালের মায়েরা, বোনেরা, বাবারা, যুবকেরা, আমি অনুরোধ করছি সবাই আমরা মাদ্রাসাকে ভালোবাসি। মাওলানা জালাল কষ্ট করে মাদ্রাসা সবাই নিয়েই আগলায় রাখছে। আল্লাহ তাআলা এই মাদ্রাসাটাকে কবুল করেন, মাদ্রাসার জরুরত আল্লাহ তাআলা পূরণ করে দেন। আপনারাও মাদ্রাসাকে ভালোবাসেন। যেখানেই যত মাদ্রাসা আছে প্রত্যেকটা মাদ্রাসার সাথে কিছু কিছু করে হলেও নিজেরা অংশগ্রহণ করেন। আমার কথা সব সময় আমি বলি, এমন যেন না হয় যে আমার নামটা মসজিদ মাদ্রাসার বিরোধী এই হিসাবে উচ্চারিত হয়েছে। এটা অনেক বড় লানত, অভিশাপ, অনেক বড় বদনসিব যদি কারো ব্যাপারে এই কথা নাম হয়, কখনো আলোচনা হয় যে এই লোকটা মাদ্রাসার বিরোধী, মসজিদের বিরোধী। এটা কিন্তু পুরো বংশধরের উপরে আসর পড়ে, ওই ব্যক্তির পুরো ফ্যামিলির উপরে, পরবর্তী জেনারেশনের উপরে ক্ষতিকর প্রভাব। এই জন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করে, 5 ওয়াক্ত নামাজ পড়ার দৌলত দান করে। আমি অনুরোধ করছি ছেলেরা, নামাজ পড়বে, শরীরটা পাক পবিত্র রাখলে ভালো। একটু টয়লেট পেপার পকেটে রাখলে খুব কঠিন কিছু, একটু টয়লেট পেপার, এই যে আমরা বেশি করে রাখি, কম রাখলেও হয়, টয়লেট পেপার পকেটে রাখলে পেশাব পায়খানার পরে টয়লেট পেপার ব্যবহার করলে, পানি ব্যবহার করলে শরীর পবিত্র থাকে। আর বিশ্বাস, যার শরীর পবিত্র, আল্লাহর কুদরতে তার দিল থেকে ফেরেশতা নামাজের কথা মনে করে, তার আগ্রহী করে। আর যার শরীর নাপাক, পেশাব পায়খানার পরে যথাযথ পবিত্রতা হাসিল করে না, ওর ভিতরে ফেরেশতা থাকে না, শয়তান থাকে। এই জন্য ওই শয়তান তাকে একটার পর একটা গুনার মধ্যে আটকায়, গুনার মধ্যে আটকায়। হ্যাঁ, এটাই সত্যি। এই জন্য শরীর পবিত্র থাকলে নামাজ পড়তে মন চায়, ইবাদত করতে মন চায়। সম্পদ পবিত্র থাকলে পুরো জিন্দেগি সুন্দর। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করে নেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ।